আসসালামু আলাইকুম। সারাদিন রোজা রাখার পর ইফতারে ক্লান্তি দূর করার জন্য খুবই হেলদি ও রিফ্রেশিং সাবুদানা ফ্রুটস ডেজার্ট রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইফতারে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট আপনার দেহ, মন, পেট সব ভালো করে দেবে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে না টেনে পুরো দেখার অনুরোধ রইল। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, কিন্তু চুলাটা আমি এখনও অন করিনি। এখন পাত্রের মধ্যে আগের থেকে জাল করে নেওয়া আমি 3 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আর এই ডেজার্টের দুধের পরিমাণটা বেশি হলে খেতে টেস্ট হয়। এখন এই দুধের স্বাদটাকে আরও বাড়ানোর জন্য এবং দুধটাকে দ্রুত ঘন করার জন্য 1/3 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আর মিষ্টির জন্য এখানে আমি 6 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিচ্ছি। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন আপনাদের টেস্ট মতো। এখন দুধের সাথে সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে এখন চুলাটা আমি অন করে দিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে একটা ভালো মতো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধের মধ্যে যখন ভালো মতো একটা বলক চলে আসবে, এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে এই দুধ 15 থেকে 20 মিনিটের মতো আমি জাল করে নেব। তবে নাড়াটা একদম বন্ধ করা যাবে না, মাঝে মাঝে একটু নেড়ে মিশিয়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। 17 মিনিটের মাথায় দেখেন দুধ ঘন হয়ে কালারটা বেশ চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এই দুধ আমি একটি পাত্রে ঢেলে নর্মাল করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে একদম ঠান্ডা করে নেব। এবার সাবুদানাগুলি সিদ্ধ করার জন্য চুলায় আগের থেকে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। আর এই সাবুদানাগুলি সিদ্ধ করার জন্য পানির পরিমাণটা একটু বেশিই লাগে। এখন এই পানির মধ্যে আমি 1 কাপ বড় দানা সাবুদানা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছোট দানা সাবুদানাটাও এখানে ব্যবহার করতে পারেন। এবার সাবুদানাগুলি একদম সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন সাদা অংশটা মিলিয়ে যেয়ে একদম স্বচ্ছ হবে, তখনই বুঝে নিতে হবে সাবুদানাগুলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি স্ট্রেনারে ঢেলে আমি সাথে সাথে নর্মাল পানি দিয়ে সাবুদানাগুলি ধুয়ে নিব। এতে সাবুদানাগুলি খুবই স্বচ্ছ এবং ঝরঝরে হবে। এখন এই সাবুদানাগুলি একদম আমি ঠান্ডা করে নেব, কারণ এই ডেজার্টটা করার জন্য আপনার সাবুদানাটা অবশ্যই ঠান্ডা হতে হবে। এবার একটি পাত্রের মধ্যে আগের থেকে সেদ্ধ করে ঠান্ডা করে রাখা সাবুদানাগুলি দিয়ে দিচ্ছি। আর দেখেন সাবুদানাটা কতটা ঝরঝরে হয়েছে। দিয়ে দিচ্ছি সাবুদানার মধ্যে আগের থেকে জাল করে ঠান্ডা করে রাখা সেই ঘন দুধ। এখন সাবুদানার সাথে দুধটা খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এখান থেকে আমি কিছুটা ঘন দুধ রেখে দিলাম পরিবেশনের সময়, সেই দুধটা দিয়ে তারপরে আমি পরিবেশন করব। এখন এর মধ্যে আমি কিছু ফ্রুটস দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আমি লাল আঙ্গুর, দিয়ে দিচ্ছি সবুজ আঙ্গুর এবং কলা। আর এই ডেজার্টে অবশ্যই কলাটা ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি আনারের দানা, দিয়ে দিচ্ছি স্ট্রবেরি কুচি, দিয়ে দিচ্ছি এখানে আপেল কুচি। এখন সাবুদানা দুধের সাথে সব ফলগুলি খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। আর আজকে এখানে আমি সব ফলগুলি 1/3 কাপ করে নিয়েছি। আর এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ফলই এখানে ব্যবহার করতে পারেন, শুধু যেই ফলগুলিতে পানি ছাড়ে সেই ফলগুলি ছাড়া। এখানে চাইলে আপনারা 3 ধরনের বাদামও ব্যবহার করতে পারেন, তবে আজকে এখানে আমি কোনো ধরনের বাদাম ব্যবহার করিনি। আরেকটি পাত্রে ঢেলে আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর এই তো ডেজার্টটা তৈরি হয়ে গিয়েছে। এখন এই ডেজার্টের পাত্রটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে একদম ঠান্ডা করে ইফতারে পরিবেশন করবেন। সারাদিন রোজা রাখার পরে ইফতারে ঠান্ডা ঠান্ডা এই সাবুদানার ডেজার্ট পরিবেশনে আপনার দেহ মন তো চাঙ্গা হবে, সেই সাথে অনেক এনার্জি পাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।